হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকে কি রান্না হয়েছে, আর সাউন্ডটা যা দুর্দান্ত আসছে, আমার এখনই খেতে মন চাইছে। রেসিপিটা অনেক ভালো হয়েছিল খেতে, খুব ঝটপটভাবে আমি চিকেন কারিটা রান্না করেছিলাম। তো চলুন রান্নাটা দেখিয়ে ফেলি। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা। এর সাথে আমি পেঁয়াজ আর মরিচ, কাঁচা মরিচ ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে তেলটা একটু গরম হয়ে এলেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে লাল মরিচও ব্যবহার করছি, আবার ব্লেন্ডারে কিন্তু পেঁয়াজের সাথে কাঁচা মরিচও কিছু ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠছে। তারপরে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। জিরাটা দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব, কারণ জিরার যেন কাঁচা গন্ধটা একদম না থাকে। মশলা যখন খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে, এবার আমি কাঁচা মুরগির মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। মুরগির মাংসটা বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, তবে আজকে যেভাবে দেখালাম এটা রান্না করা খুবই ইজি আর খুব কম সময়ের মধ্যেই রান্না করা যায়। আর রান্নাটা খুব একটা বেশি খাটুনি হয় না, যার কারণে আমার কাছে মনে হয় এইভাবে রান্না করাটাই সব থেকে সহজ হবে। তো মাংসগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নেব। এ পর্যায়ে একদম জল ব্যবহার করছি না, কারণ মুরগির মাংস মশলাতে দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পর কিন্তু একটু জল বেরিয়ে আসে, যার কারণে কোনো রকম জল ব্যবহার করছি না। না করেই 2-3 মিনিট একটু অল্প আঁচে মাংসগুলোকে কষিয়ে নেব। আর লক্ষ্য রাখবো মশলাটা যেন অবশ্যই নিচে না লেগে যায়। এই যে পর্যায়ে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর তেলটা একদম ভেতর থেকে বেরিয়ে আসছে। এবার আমি জলের ব্যবহার করতে পারি। এবার আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি। জলটা অ্যাড করে আবার কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। একবারে অনেকগুলো জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে রান্না করব। এই প্রসেসে রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার কাছে মনে হয় এইভাবে চিকেনটা রান্না করলে রান্নাটা খুব ভালো হয় আর খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই আমি চাইবো এইভাবে আপনারা অবশ্যই মুরগির মাংস বাসায় ট্রাই করবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটা দারুণ ফ্লেভার আনবে আর কালারটাও কিন্তু বেশ ভালো আনে। তো টমেটো সস দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিলাম। যারা মাংসের আলু পছন্দ করে তাদের জন্য তো এই রেসিপিটা একদম 100-এ 100। আর যারা অ্যাভয়েড করতে চান আলুটাকে, তারা অ্যাভয়েড করতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আবার কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। এ পর্যায়ে আমি খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর একদম শুকনো হয়ে গেছে, তাই এবার আমি ফাইনালভাবেই জল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 1 থেকে 1.5 কাপের মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে খুব হাই হিটে মাংসগুলোকে ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটা একদম ওকে হয়ে যাবে। ঝোল রাখতে চাইলে ঝোল রাখতে পারেন, বা শুকিয়ে নিতে চাইলেও শুকিয়ে নেওয়া যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাতে একদম ভুলবেন না। যারা আমার রেসিপি পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।